আজ রামনবমী। প্রতি বছর নবরাত্রির শেষ দিনে নবমী তিথিতে সমস্ত সনাতনী সমাজ মেতে ওঠে এই রাম পুজোকে কেন্দ্র করে। আজকের দিনে ভগবান শ্রী রামচন্দ্র অযোধ্যা রাজা দশরথ এবং কৌশল্যার গড়ে সন্তান রূপে জন্মগ্রহণ করেছিলেন। ভগবান শ্রী রামচন্দ্র হলেন বিষ্ণুর সপ্তম অবতার। ভগবান শ্রী বিষ্ণু সপ্তমবারে পৃথিবীতে অবতরণ করেছিলেন রাম রূপে, রাবণকে বধ করতে এবং রাক্ষসদের হাত থেকে এ ধরণীকে রক্ষা করতে। রাম শব্দটা ছোট হতে পারে, রাম শব্দের মধ্যে রয়েছে শক্তি এবং সাহস। ভগবান শ্রী রামচন্দ্রকে রাম নামটি উপহার দিয়েছিলেন মহর্ষি বশিষ্ঠ, কারণ রামচন্দ্রের জন্মের পরে মহর্ষি বশিষ্ঠ বুঝতে পেরেছিলেন রামন্তে যোগিনী যস্মিন, অর্থাৎ রাম সর্বজনীন। রাম সকলকে যেরকম আনন্দ দেবে সকলকে রক্ষা করবে। তাই আজও কোনো সনাতনী পরিবারের সন্তানের জন্ম হলে রাম নাম নেওয়া হয়। সনাতনীদের মৃত্যুর পরে রাম রাম বলা হয়। আমি গর্ব করে বলতে পারি আমি সনাতনী, রামকে ভগবান হিসাবে পেয়ে আমি সত্যি ভীষণ খুশি। আমার কাছে দুর্গা কালী সরস্বতী যেরকম ভগবান, রামও আমার কাছে ঠিক একই রকম ভগবান। আমি চিৎকার করে বলতে পারি জয় শ্রীরাম। তুমিও যদি সনাতনী হয়ে থাকো তাহলে আজকের দিনে চিৎকার করে বলে ওঠো জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।